কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করা এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। মাঝখানে ৬৯ আন্দোলন নাই, মাঝখানে স্বাধীনতা নাই, এরশাদ হটানো আন্দোলন নাই। এরকম ভাবে সবকিছু অস্বীকার করলে ভবিষ্যতে কোনো মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না। আমি এনসিপিকে নিয়ে আমি ভীত, তাদের আন্দোলন এরকম ব্যর্থ হওয়ার জন্য আমি ভীত। এই জন্যে যে ভবিষ্যতে যারা অন্যায় করবে, অবিচার করবে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর যে প্রবণতা, ইচ্ছা, এইদের ব্যর্থতা সেই ইচ্ছাকে দুর্বল করে দেয়। সেই জন্য আমি চেয়েছিলাম তারা যাতে ভালো থাকে, সম্মান থাকে। তারা তো এখনই ভাবছে যে নতুন সরকার আসলে তাদের পক্ষে যদি না হয়, তাদের পক্ষে হবে না, এটা হওয়ার কোনো কারণ নেই, হবে না। তাহলে তারা যে আন্দোলন করেছে, তাদের এই আন্দোলন তাদের ত্রুটি হিসাবে, দোষ হিসাবে ধরে নিয়ে তাদের শাস্তি দেওয়া যেতে পারে। আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলবো এই আন্দোলনের জন্য কাউকে শাস্তি দেওয়া ভাবিকালের জন্য অন্যায় হবে। পরবর্তী যে কোনো কাজের জন্য শাস্তি হবে। টাকা তুলেছে শাস্তি হবে, মানুষকে মেরেছে শাস্তি হবে, বঙ্গবন্ধুর বাড়ি ঘুরেছে এই জন্য ভাঙছে, এর জন্য শাস্তি হবে। কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করা এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। তাই শাস্তি দিতে হলে আল্লাহকে শাস্তি দিতে হবে। এটা খুব সহজ কথা না। জানি আমার কথা খুব একটা মূল্য হবে না, আমি আর বেশি বলছি না। আমি দুই একটা অসঙ্গতি নিয়ে কথা বলছি। একটা প্রধান অসঙ্গতি আপনাদেরকে নিয়ে, যেটা হলো যে গণভোট আর জাতীয় ভোট একসাথে হবে। অধ্যাপক ইউনূসকে আমি খুব বড় মানুষ মনে করতাম। আমি মনে করতাম আমার নেতা, আমার পিতা, রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে নোবেল পুরস্কার পাওয়ার পর দুহাত প্রসারিত করে অধ্যাপক ইউনূসকে বুকে জড়িয়ে ধরতেন। আর তারই মেয়ে শেখ হাসিনা সেই অধ্যাপক ইউনূসকে আমাদের দেশের একটি শ্রেষ্ঠ সম্মান, তাকে তিনি পদে পদে নাজেহাল করছেন। এটা আমি আন্তরিকভাবে বিশ্বাস করতাম। তার বিরুদ্ধে যখন গ্রামীণ ব্যাংক নিয়ে সরকার একেবারে মরিয়া হয়ে লেগেছিল, তখন ডক্টর কামাল হোসেন বলেছিলেন তাদের সাথে কি আপনি একটু যান, আপনি গেলে ও সাহস পাবে। আমি তার কথা শুনে আমি গিয়েছিলাম, সেখানেও আমার তার কাছে ভালো লেগেছে। তিনি অকপটে বলেছিলেন কাদের সিদ্দিকী, তার দল, তার লোকজন আমাদের এই দুঃসময় যেভাবে পাশে দাঁড়িয়েছে আমরা খুব সাহসী হলাম। আমি আজীবন মনে রাখবো শেখ হাসিনা যখন তাকে সুৎখোর বলতেন আমার খারাপ লাগতো। আমি কিন্তু পরশুদিন আমার বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে আমি শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছি, বলেছি হ্যাঁ এই ক্ষেত্রে আমি ধন্যবাদ দিই যে আপনি আমার আগে অধ্যাপক ইউনূসকে আপনি চিনেছিলেন, আমি আপনার অনেক পরে, শুধু আপনিও কেন দেশের মানুষেরও অনেক পরে আমি অধ্যাপক ইউনূসকে চিনলাম। আমার একটা দোষ আছে, আমি কোনো মানুষকে অসম্মান করতে পারি না, আমার বিরুদ্ধের লোককেও আমি অসম্মান করে কথা বলতে পারি না। আমি কিন্তু আপনাদের এখানে শুধুমাত্র আপনাদেরকে সম্মান জানাবার জন্য এসেছি। এরপরে যদি প্রয়োজন হয় ডাকবেন, আসবো।